গুড আফটারনুন। আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, একবারে গুড আফটারনুন থেকে মানে দুপুর থেকে। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য করা হয়নি। আর দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর বাইরে কি রোদ, মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি হবে। ভালোই রোদ দিয়েছে আজকে। বাইরে জামা কাপড়গুলো সব মেলা আছে, ওগুলো সব করিয়ে নেবো। সকাল থেকে ছিলাম না বাড়িতে, জানো তো, একটু বেরিয়েছিলাম, মানে কাজ ছিল বলে গেছিলাম। আর সেখানে ব্লগ করা হয়নি, মানে বাইরে কোনো কিছু আমি শেয়ার করিনি। বাড়িতে এসে স্নান টান করলাম, রান্না হয়ে গেছে, রান্না করে গেছিলাম সকাল থেকে, তাড়াতাড়ি ছিল বলে রান্না করে চলে গেছিলাম। আর বাড়িতে এসে এই মাত্র আমি ব্লগটা শুরু করলাম। সোনাই টিউশনে গেছে, সোনাই এখন আসেনি। আর আমি দেখি ও আসার আগে আমি ডিম মানে পেঁয়াজ কাটি ডিম ভাজবো। আমার বাবা জানোস তো পেঁয়াজ দিয়ে ডিম ভাজি খেতে খুব ভালো লাগে। আর সোনাই পেঁয়াজ দিয়ে খাবে না, ওটা শুধু করে দিতে হবে। চলে এসছে। এই দেখো চলে এসেছে টিউশনি করে। থাম গেছিল আনতে? হ্যাঁ দেখি ভালো লাগছে দেখতে। কি সুন্দর ফুল। কোথায় পেলি? কোথায় পেলি? অনলাইন দিবে দে। ওর আমার কাছ থেকে নিয়ে যাবো, নিজের মাথায় গুঁজে নিয়ে। ও দেখতে পাচ্ছে না, ভালো করে দেখা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। চুলটা ভিজে, বাইরে কত রোদ দেখো, ভালোই রোদ বাইরে। কি রোদ, গ্রীষ্মকালের মতো রোদ। এক রোদে জামাগুলো সব শুকিয়ে গেল। পায়ে আবার একটা পায়রে এসছে আজকে। আস্তে আস্তে পায়ের উপর নামছে, একটা একটা করে। প্রথমে একটা নামলো। আজকে রবিবার না, আজকে সব মানে গাড়ি গেলা নেই তো। আমি পেঁয়াজ কাটি। আমি বললাম আমি পেঁয়াজ দিয়ে খাবো না। তোরটা শুধু করে দেবো। স্থলপদ্ম গাছটা মানে মরে গেল দিয়ে খুব কষ্ট লাগছিল, জানো তো। কি সুন্দর ফুল ফুটছিল, মানে গাছের ফুলগুলো হচ্ছিল, ভালো লাগছিল। আর ড্রাগন গাছটা দেখো, মানে সামনের দিকে লুতিয়ে লুতিয়ে যাচ্ছে। কত বড় হবে জানি না। আমি বাপিকে বলছিলাম যে একটা টায়ার নিয়ে আসবে, দিয়ে চারিদিকে বেঁধে দেবে, তাহলে বেশ ডালগুলো পড়ে থাকবে, আর না লুতিয়ে লুতিয়ে যাচ্ছে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আকাশটা দেখেই মনে হচ্ছে শরতের আকাশ, বর্ষাকালে মনে হচ্ছে না মেঘ এইটা। আর সূর্যটা একবারে মাথার উপরে। এখন 12টা সাড়ে 12টা বাজবে, জানো তো। আর এই গাছটা সোনাই এনে লাগিয়েছে। বর্ষাকালে এই একটা জিনিস, যে জিনিসটা লাগাবে মাটিতে সেই জিনিসটাই হয়ে যাবে। এই দুদিন আগে এই গাছটা লাগিয়ে দিল, দেখছো হয়ে গেছে। আর এটা হচ্ছে পত্তলিকা, এটা আমাদের বড়বাড়ি থেকে নিয়ে এসেছিলো সোনাই, দিয়ে লাগিয়েছে। এটা অনেক দিন থেকে লাগিয়েছে, ফুলও ফুটছে, খুব সুন্দর ফুলগুলো। কিছু যে জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো মা তুলে নিয়ে এলো, বাকিগুলো সব আছে থাকে। আমরা যখন খেয়ে শুতে যাবো তখন তুলে নেবো। আর এখন আমি আর মা খাবো না, সোনাইকে খেতে দিয়ে দেবো। ও অনেক সকালে একটা টিউশনি ছিল, তারপর ওই টিউশনিটা পড়লো, পর তাড়াতাড়ি খেতে দিয়েছিলাম। তারপরে আমার ইংলিশটা ছিল, সে চলে গেছিলো। ওই জন্য সকাল মনিটা আমার টিফিনটা সকাল সকাল করেছে বলে খিদে পেয়ে গেছে, দিয়ে ওকে আমি আগে খেতে দিয়ে দেবো, তারপর মা আর আমি পরে খাবো। আর ওকে ডিমটা ভেজে দিই। আর ও পেঁয়াজ দিয়ে খাবে না, ওরটা আগে শুধু করে দেবো, তারপর আমি যখন খাবো তখন আমারটা পেঁয়াজ দিয়ে করবো। ওই জন্য আমারটা পেঁয়াজটা কেটেও রেডি করে রাখলাম। তারপর দেখলাম যে না, আজকে তো কোনো কিছু কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাহলে চলো আজকে তাহলে শোকেসটা আমি একটু গুছিয়ে নিই, সেইটাই তোমাদের সাথে শেয়ার করিনি। ডেলি ব্লগ করি, প্রতিদিন একটা করে ভিডিও আমাকে আপলোড দিতে হবে। তাই ভাবলাম আজকে সকাল থেকে তো কোনো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম দুপুর থেকে যে কাজটা করি সেই কাজটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তাই আমি শোকেসটা গোছাতাম, আর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অল্প করে কাঁচের গ্লাস, কাপ ডিশ আছে। আর আমার একটা বড় ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের ভেতরে আমার কাপ ডিশ, কাঁচের গ্লাস এগুলো ভরা আছে। সবগুলো বের করে রাখি না, জানো তো। আর শোকেসটা খুব একটা বড় নয় তো, বড় নয় বলবো না, শোকেসটা আমার বড়ই ছিল। দেখো ওপরে দুটো তাক থেকে নিচের তাকটা একটু ছোট, কেননা নিচের তাকটা একটু কাটানো হয়েছে।
মানে ছোটো করা হয়েছে, তাহলে এই 3টে তাকই কিন্তু সেম সেম ছিল। আর এখানে কিছু স্টিলের বাসন বের করে রেখেছি, আর বাকি আর কাঁসার জিনিস মানে কাঁসার থালা আমাদের 4 জনের জন্য 4টা বের করা আছে, আর একটা বগি থালা বের করা আছে। কেউ যখন আসে তখন বের করে দিই, আর যদি বেশি বেশি আসে তখন আরও যে কাঁসার থালাগুলো আমার তোলা আছে সেগুলো মানে ওখান থেকে পেরে তারপর খেতে দেওয়া হয়। আর এই শোকেসটা না মাকে আমি গোছাতে দিই না, কেননা কাঁচের জিনিস এগুলো আছে তো, মানে মা এতটা আর কি ভালো করে পারবে না, যদি লেগে যায় বা হাত থেকে পড়ে যায়। ওই জন্য মা বলে আমি আর গোছাবো না, তুই গুছিয়ে রেখে দে। আর আমি দেখো এমনি মাঝে মধ্যে পরিষ্কার করি। আর এটা দেখো, এটা ওর বাপি না তারাপীঠ থেকে নিয়ে এসেছিলো এই মায়ের ফটোটা দিয়ে। এটা শোকেসের ভেতরে ভরা আছে, আর আমাদের যেখানে পুজো হয় সেখানেও আছে। আর এটা এনেছিল বৃন্দাবন থেকে। আমি যখন শিবচতুর্থী করি তখন এটা আমি চতুর্থীর সময় নিয়ে যাই। কি সুন্দর না, 4টা বাটি, 4 রকম নিয়ে যায়, ঘি, মধু, চন্দন আর একটা কী যেন নিয়ে, কিছু একটা নিয়ে। আর এটা মা বৃন্দাবনে নিয়ে এসেছিলো বাঁকা বিহারি। এটা আমি শোকেসের মানে ভেতরেই রেখেছি, বাইরে রাখিনি। আর এই দিকটা গোছানো হয়ে গেল, তারপরে আমি ওই দিকটা গোছাচ্ছি। আর এই মাটির কাপগুলোর বাপি একবার নিয়ে এসেছিলো, কোথা থেকে কি জানি, খুব সুন্দর মাটির কাপগুলো। 4টা নিয়ে এসেছিলো মাটির কাপ, ভালো লাগে দেখে, খেতেও ভালো লাগে, মানে চাটা খেতে ভালো লাগে। আর একরকম কাপ নিয়ে এসে না তো, মানে ডাঁট নেই শুধু, আমার একটু ভালো লাগে না একদম, ওটা ব্যবহারও করি না, ওটা রাখাই আছে। আর এইটা একদম মানে ডাঁট নেই, কিছু না, কাউকে যে চা দেবে সে খেতে পারবে না, অসুবিধা হবে খুব। আর দেখো আমাদের এখানে পুজো হয়ে গেছে, মা পুজো করেছে। দেখো আমার গোছানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না। আর সব জিনিসে না একটু গুছিয়ে গাছিয়ে রাখলে না দেখতে সুন্দরই লাগে, কিন্তু প্রতিদিন তো হয় না বলো। মাঝে মধ্যে যখন, আমার বা প্রতিদিন হয় না, মাঝে মধ্যে যেদিন ইচ্ছে করে সেদিন গোছাই। সোনাই খেয়ে শুয়ে পড়েছে, আর এরপর মা আর আমি খেয়ে নেবো। আর এই নোংরাগুলো না এখান থেকে, এই তাকটাগুলো থেকে বেরোলো, এটা ঝেঁটিয়ে রেখে দিই, তারপর মা আমি ভাত খেয়ে নেবো। দুপুরে আকাশটা আর বিকালে আকাশটার মধ্যে কত পার্থক্য দেখো। দুপুরে এত রোদ, বাইরে দাঁড়ানো যাচ্ছিল না, আর বিকালটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। সূর্য কিন্তু এখনও অস্ত যায়নি, দেখো সূর্যটা এখনও ডুবছে, সেটা তার একটুখানি দেখা যাচ্ছে ওইখানটায়, দেখো ওই যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, ওইটা আমাদের পশ্চিম দিক। আর মেঘটা কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর দুপুরে বৃষ্টিও হয়েছে জানো তো, আমি মানে জানি না, কারণ বিকালে যখন ঘুমিয়ে উঠছি তখন দেখছি গাছের পাতায় মানে বৃষ্টির ফোঁটাগুলো এখন আছেই, তাই মনে হয় বৃষ্টি হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাই পাশে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।